কাল রাত থেকে ছেলেটা বলেই যাচ্ছে, মা স্যান্ডউইচ বানিয়ে দেবে টিফিনে, অনেক দিন নিয়ে যায়নি। আমিও ভাবলাম সত্যি তো অনেক দিন বানানো হয়নি, আজ তাহলে সেটাই বানানো যাক। জানো তো এই ঠান্ডার সময় সকালে উঠতেই ইচ্ছে করে না, তাই পরোটা রুটি বেশিরভাগ টিফিনে দিই। এই স্যান্ডউইচ কোনো স্টাফিং পরোটা বানালে রাতেই ওর পুরটা বানিয়ে রাখি। সকালে তাড়াহুড়োর মধ্যে অত হয় না। এবার তো শীতকাল এসে গেছে, তাই প্রায়ই কিছু না কিছু স্টাফিং পরোটা ওর টিফিনে বানাতেই হবে। আমার ছেলে আবার পনির পরোটাটা বেশি পছন্দ করে, ওটাও মাঝে মাঝে বানাই। এবার ওই আলুর পুরটা বেঁচে গেছিলো, তো ওটা দিয়েই আমাদের দুজনের আলুর পরোটা বানিয়ে নিলাম। আর এই শীতের দিনে গরম গরম আলুর পরোটা আর চা খেতে কিন্তু মন্দ লাগে না। জলখাবারের পর্ব তো শেষ হয়ে গেল, এবার এই আমলাগুলোর কিছু ব্যবস্থা করি। ফেসবুকে সেদিন ফটো দিয়েছিলাম, অনেক দিন আনা হয়ে গেছে, কিছু সময়ের অভাবে কিছু করতেই পারছি না। দেখেছো এক দুটো খারাপও হয়ে গেছে। এই আমলা খাওয়া কিন্তু খুবই উপকারী, তোমরা সবাই জানো। তাই ভাবলাম কোনো আচার বা মোরব্বা না বানিয়ে এগুলো নুন হলুদ মাখিয়ে রোদে শুকিয়ে রাখবো। কিছুদিন রোদ খাওয়াতে হবে, তারপর একটা কৌটোর মধ্যে ভরে রাখবো। খাওয়ার পর এক দু টুকরো করে খাওয়া যাবে। এটা কিন্তু হজম শক্তিও বাড়ায়। এটা পুরো রেডি হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন আসি, টাটা।